হ্যালো বন্ধুরা, চলে এলাম না একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যাব আমরা বাজারে পুজোর কেনাকাটা করতে এবং মেয়েকে স্কুলে রেখে আসবো। তো চলো বন্ধুরা, এখন বাজারে যাই। এখন আমরা রাস্তার মধ্যে উঠে পড়লাম এবং চারিদিকটা দেখাচ্ছি তোমাদের। এটা তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে প্লিজ কমেন্টে জানিও এটা কোন জায়গা। এই যে এখানটা একটা বড় পুকুর আছে, এখানে ছুজু পূজা হয় আর বাদিকে ঠাকুর আছে। তো দেখতে দেখতে চলে এলাম মেয়ের স্কুলে। এখন মেয়েকে নামিয়ে দেব, তারপর আমরা বাজারে যাব। আমার মেয়ে নেমে পড়লো, এখন স্কুলে যাবে। ফাইনালি চলে এলাম নিশিগঞ্জ বাজারে। এখন গাড়িটা রাখবো একটা জায়গায়, দাদার দোকানের সামনে। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো, আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। দাদুটা প্লাস্টিক জড়াচ্ছে। চলে এলাম একটা ফার্নিচারের দোকানে। তো তোমরা কি ভাবছো আমি ফার্নিচার নেব? না, এটা আমাদের দাদার দোকান। তাই দেখতেছি কতগুলো সোফা, আলমারি, এই যে খাট, চেয়ার, টেবিল সব আছে গাইস। সব ফার্নিচার এখানে পাওয়া যায়। কি সুন্দর সুন্দর শোকেস। এই যে এটা হলো আলমারি, আর এই আলমারিটা আমার সেই পছন্দ হয়েছে, কিন্তু আমার টাকা নেই গাইস। এখন এলাম জামার দোকানে, জামা চয়েস করতেছি। একটাও চয়েস হচ্ছে না, আর যেগুলো চয়েস হচ্ছে ওগুলোর টাকা মিলছে না। এই জামাটা দেখো গাইস কিরকম লাগছে। এই জামাটা আমি আমার মেয়ের জন্য কিনতে চাইলাম, কিন্তু টাকা হয় না, বেশি চেয়ে ফেলে দোকানে। এখন ডাক্তারের কাছে এলাম, মেয়ের ঘা হয়েছে তাই ডাক্তার দেখাতে এলাম। ডাক্তার দেখে এখন আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় দেখি কারেন্টের তারের মধ্যে কতগুলো পাখি বসে আছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। কি সুন্দর তাই না, সবুজ প্রকৃতি, কোথাও বাড়ি নেই। ও সরি, এদিকটায় বাড়ি আছে, কিন্তু বাদিকটায় কোনো বাড়ি নেই। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন। আর এই জামাগুলো